আমার হাত দিয়া যে পোলাপাইন বিদেশ গেছে ম্যাক্সিমাম পোলাপাইন সফল হয়ে গেছে গা। দোকানপাটে বই আড্ডা না দিয়া বিদেশ যাইয়া বাপ মার মুখ উজ্জ্বল করো, কিছু করো। এই পর্যন্ত আমি 17 জনের বিদেশ পাঠাইছি। তাছাড়া একটা দিশা আছে, দোকানের দিশা, এরকম দোকান গ্যাসের মধ্যে বইয়া থাকে, কাস্টমার আইবো মাল বেচলাম, মাসে 80,000 টাকা বেতন। কিচ্ছু করার লাগতো না, 5 ফুটটা দিবা আর 2 লাখ টাকা দিবা, বাকি সব আমি করব। কোনো চিন্তা করা লাগবে না। গুলজাম হাসপাতালের সাথে আমার যোগাযোগ আছে, আমরা মেডিকেল সব আমরা করে দেবো। সজিল ভাই নতুন মোটরটি কি পাইছেন নাকি? দূর, তুই আর আমাদের সময় পাইল না। এক মইনুল উল্টা পাল্টা কথা কইস না, ক্লায়েন্টের লগে কথা কইতাছি, তোর লগে আমি ঘরে কথা কমু। 2 মাস খেয়ে 2 বছর হয়ে গেছে, আমার টাকা নিছে, এখনো বিদেশের নাম গন্ধ নেই। কথা কি আমি সাথে কই মিয়া? আপনি জায়গা বেচা 5 লাখ টাকা দিছে, এখন আমি বিদেশ যাইতে পারলাম না মিয়া। কি কবা এটা আসানি ভাই? অন্য ব্যাপারে অন্য কথা কইতাছি, আমরা অন্য কিছু কথা কইতাছি। তোমারে যেটা কইছি ইডা কর। দেখ ভাই, ভিসা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, এগুলো সবই প্রসেসিং এর ব্যাপার। টাকা জমা দিছি, প্রসেসিং হইতাছে, বলে আমি নিজে তোর খবর দেব। ভাই আপনার বিদেশের টাকা দিয়ে এখন আমার মার ওষুধরা বাইবারে কিরণ লাগে। আল্লাহর হস্তে ক্লায়েন্টের লগে দেশি কথা কই, তুই দয়া করে ভিসার ব্যাপারে বিদেশের ব্যাপারে কোনো আমার কথা টথা কইস না, দয়া করে আমার জ্বালাইস না ভাই। আমার বিদেশ নিতে লাগে নেন, না নিতে আমার টাকা আমার বিদেশ দিয়ে দেন। আমি গ্রামে মাথা পাটে কি আপনার নামে আমি বিচার পাবো? আমার কেউ আপনি বিদেশ নিতে পারতেন না। আমি বিদেশ যাইতাম না, আর বুঝ জ্বালাইছি আমরা বাপ। খুশি হইছস? দিলি তো বেটা আমারে শেষ কইরা। আমরা কুদ্দুর যায় কুদ্দুর মানুষের বিদেশ পাঠাই, তোরা তঙ্গর গছ দালাল। আর বেটা আমরা মানুষের উপকার করি। পোলাটা বেকার সাধনে বই আড্ডা বাড্ডা করে, তারে কইয়া কুদ্দুর বিদেশ দিতাম, 2টা পয়সার মুখ দেখতো। দিলি তো আমারে শেষ কইরা। তুই কেমনে বিদেশ যাস? আমি শহীদুল দালালে ছায়া সারুম। অবৈধ দালালের ফাঁদে পা দিবেন না। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। আপনার স্বপ্ন আপনারই, বুঝে শুনে পা বাড়ান।